আসছে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সবচেয়ে প্রথমে জানাচ্ছি ইতিমধ্যেই আইএসএফ এর দলীয় কর্মী সভা অর্থাৎ মহাসমাবেশ 21শে জানুয়ারি হওয়ার কথা রয়েছে ভিক্টোরিয়ার সামনে। এই দিনকে মামলা করেছিল আইএসএফ এর দলীয় কার্যকর্তারা এবং নির্দেশ দেয় জয় সেনগুপ্তর ডিভিশন সিঙ্গেল বেঞ্চ। সেখানে জানানো হয় 21শে জানুয়ারি ধর্মতলায় আইএসএফ দলীয় সমাবেশ হবে। কিন্তু এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গেল, অর্থাৎ রাজ্য গেল হাইকোর্টে পুনরায়। প্রধান বিচারপতির বেঞ্চে ইতিমধ্যেই রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করলো। আমরা জানিয়ে রাখছি আপনাদের, হাইকোর্টে ডিভিশন বেঞ্চ দ্বারস্থ রাজ্য। কেন দ্বারস্থ হয়েছে? প্রধান বিচারপতির বেঞ্চে নির্দেশ চ্যালেঞ্জ রাজ্যের। আইএসএফ এর দলীয় সমাবেশকে ঘিরে চ্যালেঞ্জ হাইকোর্টে রাজ্য সরকারের। সমাবেশের অনুমতি চেয়ে হাইকোর্টে যায় আইএসএফ এবং আইএসএফকে জয় সেনগুপ্তর বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ একেবারে নির্দেশ দিয়েছিল সত্য সাপেক্ষভাবে। এরপর পুনরায় আজ রাজ্য ইতিমধ্যেই আইএসএফ এর বিরুদ্ধে, সমাবেশের বিরুদ্ধে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে পুনরায়। আমরা আপনাদের জানিয়ে রাখছি, আইএসএফ এর 21শে জানুয়ারি দল প্রতিষ্ঠা দিবসে তারা মহাসমাবেশের ডাক দিয়েছে ভিক্টোরিয়ার সামনে। সেই মুহূর্তে তারা ইতিমধ্যে সমাবেশের অনুমতি চেয়ে হাইকোর্টে গিয়েছিল আইএসএফ এর, এবং পুলিশের অনুমতি না মেলায় আইএসএফ দ্বারস্থ হয় হাইকোর্টে এবং সিঙ্গেল বেঞ্চ জয় সেনগুপ্ত তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন শর্ত সাপেক্ষভাবেই তারা সভা করতে পারবেন। কিন্তু এরপর নির্দেশ বা চ্যালেঞ্জ অনুযায়ী তারা পুনরায় রাজ্য এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করলো, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য। বড় ব্রেকিং আমরা জানিয়ে রাখছি আপনাদেরকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে ভিক্টোরিয়ার সামনে, ধর্মতলা ভিক্টোরিয়ার সামনে সেখানে সভা করতে চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল আইএসএফ। সেখানে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুযায়ী সেখানে সত্য সাপেক্ষভাবে আইএসএফকে সমাবেশ করার নির্দেশ দেয় মহামান্য হাইকোর্ট। কিন্তু এরপর পুনরায় রাজ্য সরকার সেই নির্দেশকে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে দ্বারস্থ হলো। আমরা জানিয়ে রাখছি, প্রধান বিচারপতির বেঞ্চে নির্দেশ চ্যালেঞ্জ রাজ্যের। কোন নির্দেশ চ্যালেঞ্জ? জয় সেনগুপ্তর সিঙ্গেল বেঞ্চে নির্দেশ চ্যালেঞ্জ, অর্থাৎ আইএসএফ সভা করতে চেয়ে অনুমতি চেয়েছিল হাইকোর্টের কাছে, অর্থাৎ পুলিশের কাছে অনুমতি না মেলায় হাইকোর্টে গিয়েছিল আইএসএফ। সেখানে সিঙ্গেল বেঞ্চ, জয় সেনগুপ্তর সিঙ্গেল বেঞ্চ তাদের নির্দেশ দেয় শর্ত সাপেক্ষভাবে ভিক্টোরিয়ার সামনে তাদের সমাবেশ করার জন্য। আমরা জানিয়ে রাখছি আপনাদের, 21শে জানুয়ারি ধর্মতলায় আইএসএফ দলীয় সমাবেশ, আর অনুমতি চেয়ে, এই সমাবেশের অনুমতি চেয়েই তারা গিয়েছিল হাইকোর্টে, অর্থাৎ জয় সেনগুপ্তর ডিভিশন সিঙ্গেল বেঞ্চে তারা মামলা দায়ের করেছিল। সেই মামলা অনুযায়ী নির্দেশ দেওয়া হয়, হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় তারা সত্য সাপেক্ষভাবে আইএসএফ তারা সেখানে মহাসমাবেশ করতে পারবে। কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার রাজ্য। আর এই মুহূর্তে বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী আমাদের নিউজ ডেস্ক থেকে রয়েছেন সত্যজিৎ পাল ফোন কলে। সত্যজিৎ, তোমাকে জানতে চাইবো, ইতিমধ্যে 21শে জানুয়ারি ধর্মতলায় আইএসএফ এর দলীয় সমাবেশ, সেই দলীয় সমাবেশের ইতিমধ্যেই শর্ত সাপেক্ষ নির্দেশ দিয়েছে সিঙ্গেল বেঞ্চ। সেই বেঞ্চকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে রাজ্য। কি জানা যাচ্ছে? দেখো গৌরব, 21শে জানুয়ারি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছিল আইএসএফ। এরপরে হাইকোর্টের জয় সেনগুপ্ত সিঙ্গেল বেঞ্চ কিন্তু শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিল। শর্ত কি ছিল? শর্ত ছিল 1000 লোক নিয়ে মিছিল করতে হবে এবং যে মঞ্চ, সেই মঞ্চ হবে 15 ফুট বাই 15 ফুট এবং অস্থায়ী মঞ্চ হবে। এছাড়া অন্য কোনো অনুষ্ঠানের যাতে কোনো সমস্যা না হয়, এছাড়া আইএসএফ কে 15টি গাড়ি ব্যবহার করার অনুমতি দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেছে রাজ্য সরকার। কিন্তু বারবার রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে কেন? কারণ দেখো, এই বিরোধী দলের মিটিং মিছিয়ে কিন্তু বেশ কয়েকবার কিন্তু অসুবিধার সৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর মিটিং এ, এমনকি বিজেপির ধর্মতলা মিটিং এর ক্ষেত্রেও
হুম কলকাতা পুলিশ কিন্তু অনুমতি দিয়েছিল না। এরপর কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু বিজেপিকে অনুমতি নিতে হয়। ঠিক একই রকম ঘটনা ঘটলো আইএসএফ এর ক্ষেত্রে। গৌরব, সত্যজিৎ, তোমরা জানতে চাইবে আরেকটি বিষয় যে ইতিমধ্যে বারবার বিরোধীরা প্রশ্ন করছেন যে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো এটা নতুন নয়, এটা কিন্তু আমরা বেশ কয়েক বছর থেকেই ফলো করছি। বিশেষ করে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পর উনি বেশ কয়েকবার কিন্তু খেজুরিতে সভা করতে গিয়েও তাকে কিন্তু প্রথমে অনুমতি দেওয়া হয়নি। এমনকি কোলতুলি বেশ কয়েকটি জায়গায় শুভেন্দু অধিকারী মিটিং এর ক্ষেত্রে কিন্তু অনুমতি পাননি। তাকে অনুমতি নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল বারবার। হাইকোর্ট এবার আইএসএফ কে ঠিক একই রকম অবস্থায় বললো। হাইকোর্ট কিন্তু আবেদন করেছিল সিঙ্গেল বেঞ্চ অনুমতি দেওয়ার পরেও সে রায়কে কিন্তু চ্যালেঞ্জ করলো রাজ্য সরকার। কিন্তু বারবার কেন বিরোধীদের কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। গৌরব, সত্যজিৎ, তোমাকে ধন্যবাদ। নজর থাকবে আমাদের এই বিষয়ে। আপনাদের আবারও জানিয়ে রাখছি, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ রাজ্য, কেননা প্রধান বিচারপতির বেঞ্চে নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্যের আইএসএফের দলীয় সমাবেশকে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এই মামলা ইতিমধ্যে দ্বারস্থ হলো হাইকোর্টে। আইএসএফের দলীয় কার্যালয়ের বৈঠক এবং সেই সমাবেশ 21শে জানুয়ারি হওয়ার কথা রয়েছে ভিক্টোরিয়ার সামনে, এবং সেই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।